নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, স্টেট স্পিক্স থেকে আমি তুষার ভট্টাচার্য আপনাদেরকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত। আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি গত দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, টেকনিক্যাল একটা প্রবলেম ছিল। অনেকেই বলছিলেন সাউন্ডটার জন্য। সাউন্ডটা কিছুটা হয়তো ঠিক করার চেষ্টা করেছি, যদি ঠিক থাকে তাহলে বলবেন, আর ঠিক না থাকলেও বলবেন। মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, প্রধানমন্ত্রীর পদে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী বসেছেন এবং বিজেপি সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি তার দখলে রেখেছে, সবগুলি প্রায় দখলে রেখেছে। খুব কম সংখ্যক মন্ত্রক তার শরিক দলগুলিকে দিয়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে এই সরকার কিন্তু পড়ার সরকার নয়। যতই তৃণমূলের যুবরাজ এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তার পিসিকে প্রধানমন্ত্রী পদে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। এবার যে প্রসঙ্গগুলির বিষয়ে একটু কথা বলবো, তার মধ্যে আছে যে কেন এই যুবরাজ অভিষেক ব্যানার্জি এত দৌড়াদৌড়ি করছে। আদৌ কি মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে? কি কারণে বিজেপির আজকে এতটা খারাপ অবস্থা পশ্চিমবাংলায়, এবং তার জন্য কি স্টেপ নিতে চলেছে সেন্ট্রাল কমিটি, কেন্দ্রীয় বিজেপি কমিটি। আমাদের রাজ্যে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন, একজন সুকান্ত মজুমদার, একজন শান্তনু ঠাকুর। তারা তাদের দায়িত্বভার বুঝেও নিয়েছেন, সমালোচনার মুখেও এখন তারা আছেন। কারণ দীর্ঘ বেশ কিছু বছর ধরে বাংলা কোনো পূর্ণমন্ত্রী পায়নি। প্রথমেই আসি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা কতখানি। দেখুন, কংগ্রেস ৯৯টা, সমাজবাদী পার্টি ৩৭টা, তারপরে টিএমসি ২৯টা। থার্ড পজিশনে আছে ইন্ডিয়া জোটের, এনডিএ জোটের না, ইন্ডিয়া জোটের। আর এদিকে এনডিএ জোট, নিউ ইন্ডিয়া, যেটা নতুন নামকরণ করেছেন মোদিজি, নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, এনডিএ। আগে ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, কিন্তু নতুন নামকরণ হয়েছে এইখানে এখন নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া। এটা মোদিজি বলেই সম্ভব। যাই হোক, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া কি সম্ভব? সম্ভাবনা কতটা? দেখুন, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তখনই সম্ভব যদি বিজেপির মধ্যে ফাটল ধরাতে পারে ইন্ডিয়া জোট। তার মধ্যেও আরও কতগুলি খবর আছে, যেমন সমাজবাদী পার্টি, তাদের বেশ কিছু, যারা এবার এমপি নির্বাচিত হয়েছেন, বেশ কিছু সাংসদ কিন্তু কোর্টের বিচারাধীন আছেন এবং তারা কিন্তু সাজাপ্রাপ্ত হতে চলেছেন। যদি সাজাপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু তারা আবার এই ইন্ডিয়া জোটের বাইরে চলে যাবেন, কম করে 7 জন। এছাড়াও বাংলার 2-1 জনের নাম শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমি তাদের নাম বলবো না সিকিউরিটির খাতিরে। তো এরা কিন্তু সম্ভাবনাময়, যারা জোটের থেকেও জোটের কাউন্টিংয়ে আসবে না। এদিকে মোদিজি 310 থেকে 330-এর কাছাকাছি পৌঁছে গেছে, আর এরা 234 থেকে যদি কমে যায় 10টা, তাহলে 224টায় হয়ে যাবে। সুতরাং সম্ভাবনা খুব কম। যতই স্ট্যালিনের কাছে দৌড়ান, যতই উদ্ধব ঠাকরের কাছে দৌড়ান, যতই সমাজবাদী পার্টির কাছে দৌড়ান, অখিলেশ যাদবের কাছে, কোনো ফল হবে বলে এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা একেবারেই নেই। আর মোদিজির সরকার আগামী 5 বছরই চলবে বলে
এই মুহূর্তে আমাদের কিন্তু সেটাই ধারণা। কারণ যদি কোনো রকম সংশয় থাকতো তাহলে কিন্তু এই যে মন্ত্রিসভা গঠন হলো, এই মন্ত্রিসভাতেই কিন্তু বোঝা যেত। সেটা কিন্তু হয়নি। শুধু একমাত্র যতটুকু শোনা যাচ্ছে যে টিডিপি একটা ইস্যু দাঁড় করিয়েছে 3% মুসলিম সংরক্ষণ। জানি না এটা আলোচনা সাপেক্ষ কিনা, সেটা আলোচনা সাপেক্ষ থাকলে হয়ে যেতে পারে, বা এটা কি আদৌ মেনে নিয়েছেন কিনা বা মেনে নেবেন কিনা সেটা পরবর্তীকালে আমরা দেখব। এবার আসি বিজেপি, বঙ্গ বিজেপির কিছু ক্রিয়াকলাপের ফলে অনেকেই কোশ্চেন তুলছেন বঙ্গ বিজেপিতে বড় রকমের রদবদল হতে চলেছে। এই রদবদলের মধ্যে যারা পড়তে চলেছেন বলে আগাম খবর পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীর নামটাও কিন্তু জড়িত আছে। কারণ বিভিন্ন মহল থেকে তাদের নামের কাছে কিন্তু নামের সম্বন্ধে কিন্তু তাদের বিভিন্ন কাজের জন্য, আর আদৌ এরা কতটা কাজ করেছে, আদৌ এদের সঙ্গে তৃণমূলের যোগ আছে কি না তদন্ত করে দেখা উচিত। কারণ যখন কোশ্চেন উঠছে যে এরা থাকলে পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনাটা খুব কম, তো সুতরাং কেন্দ্রীয় বিজেপির যারা পরিচালক আছেন তাদেরকে দেখা উচিত এবং তদন্ত করে দেখা উচিত যে কতখানি সত্যি এই কথাগুলি এবং তারা কি সত্যি এর মধ্যে জড়িত। আমি এর আগের বেশ কয়েকটা এপিসোডে বলেছিলাম যে একদম অঞ্চল লেভেল থেকে জেলা, রাজ্য সব স্তরে একটা যোগ আছে টিএমসির সঙ্গে। এই যে যোগটা, এই যোগটা কিন্তু প্রত্যক্ষ করা যাচ্ছে। আজকে দেখুন বিভিন্ন মহল থেকে এই যে অর্থ তছরূপের একটা কথা উঠছে। আজকে আমরা তোলামূলকে মানে তৃণমূলকে তোলামূল বলি, তারা তোলা তোলে বলে। আজকে যদি বিজেপির এইটা হয় যে 161 কোটি টাকা আসার পরে বুথ লেভেলে টাকা দেওয়ার পরেও সেই টাকা সঠিক জায়গায় পৌঁছায়নি, যতগুলি করে টাকা দেওয়া হয়েছে সেই টাকাগুলিও তারা পায়নি, তাহলে তো সর্ষের মধ্যেই ভূত। তাহলে এ রাজ্যে কি আদৌ বিজেপিকে আনা সম্ভব বা বিজেপির দলটা পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব? আমার তো মনে হয় না। কারণ এদেরকে কি বলবেন? ওদেরকে যদি আমরা তোলামূল বলি, এদেরকে কি বলবেন? এরা পার্টির নিজেদের টাকা নিজেরা খাচ্ছে, নিজেদের টাকা নিজেরা মেরে দিচ্ছে। কি বলবেন তাহলে? আজকে আপনি যারা পুরনো সৈনিক আছেন বিজেপির ছিলেন তাদেরকে সাইড করে দিয়েছেন। এই অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়রা আসার পরে এই ঘটনাগুলি ঘটেছে। কেন এত কিছু জানার পরেও সেন্ট্রাল বিজেপি নেতৃত্ব কেন বাংলাকে এইভাবে উপেক্ষিত করে রেখেছে? কেন উপেক্ষিত বাংলা? কেন কোনো রকম অ্যাকশান নেওয়া হয়নি? আজকে প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী রোড শো করছেন, ডান দিকে টিএমসি প্রাক্তন টিএমসি নেতা, বাঁ দিকে প্রাক্তন টিএমসি নেতা, পিছনে প্রাক্তন টিএমসি নেতা। মানুষ কি বোঝে না? মানুষ কি বুঝছে? কেন বিজেপির কি নেতা নেই? না থাকলে লোকাল লোকদের ওখানে থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি রোড শো করতে হয়, যে এলাকায় রোড শো হচ্ছে সেই এলাকার লোকাল লোকরা থাকবে। প্রাক্তন টিএমসি দিয়ে কেন হবে? শোনেন, মানুষ কিন্তু সব বোঝে, আর বোঝে বলে আজকে হালটাই করে ছেড়ে দিয়েছে। আজকে কৃষ্ণনগরের রানীমা, তিনিও তো কমপ্লেন করছেন যে অর্থ তছরূপ হয়েছে। সৌমিত্র খা, অর্থ তছরূপ হয়েছে। কে বলছে না? তাহলে এটা তদন্ত হওয়া উচিত কি উচিত না? রাজ্য সভাপতিরও উচিত এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে তদন্ত করানো। তার দিকে কালিমা লিপ্ত করা হচ্ছে, সেইটাকে কিন্তু আমার মনে হয় রাজ্য সভাপতির উচিত এটাকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে এটার ব্যবস্থা করা। তাতে বিজেপির ভালোই হবে এবং নিজের গায়ে যে কালিটা ছিটছে বা ছেটানো হচ্ছে, যে রাজ্য সভাপতি থাকাকালীন একটা অনেস্ট লোক কী করে এইসব ঘোটালাকে সাপোর্ট করলো, এটা কিন্তু জনশ্রুতি। সেটা থেকে বাঁচতে গেলে আমার মনে হয় ডক্টর সুকান্ত মজুমদারের উচিত ইনিশিয়েটিভ নিয়ে এই ঘোটালার তদন্ত করানো। আমরা দুটো প্রতিমন্ত্রী পেলাম, সবাই বলছে হাফ প্যান্ট মন্ত্রী। ঠিক আছে,
তাই সই। ডক্টর সুকান্ত মজুমদারকে দুটো দপ্তর দেওয়া হয়েছে, প্রতিমন্ত্রীর দুটো দপ্তর দেওয়া হয়েছে, একটা শিক্ষা, একটা নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অথরিটির রাজ্যমন্ত্রী। তার মাথার উপরে আছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, চলো, মন্দের ভালো আর কি, আমরা আর কি করতে পারি। কিন্তু আবার অনেকে বলছে যে এতে তো দক্ষিণ দিনাজপুর বিজেপির ক্ষতি হয়ে গেল, রাজ্য বিজেপিরও ক্ষতি হয়ে গেল। কারণ তাকে দুটো দায়িত্ব সামলাতে গেলে প্রচুর মেহনত করতে হবে। সেক্ষেত্রে সে আর বালুরঘাট লোকসভা কেন্দ্রে সেইভাবে আর নজর দিতে পারবে না। প্রায়শই তাকে বেশিরভাগ সময় দিল্লিতে থাকতে হবে, এবং এটা একটা পলিটিক্স করেই তাকে সরিয়ে দেওয়া হলো, যাতে আর কি বলবো বুঝে নেন, যাতে রাজ্য বিজেপির যে ব্যাপারগুলি আছে। কিন্তু আমার মনে হয় ডক্টর সুকান্ত মজুমদার একজন সৎ মানুষ। উনাকে পুনরায় যদি দায়িত্ব দেওয়া হয়, তবে উনি এই যে শিক্ষাটা পেলেন, বা এই যে শিক্ষাটা, বা তার গায়ে যে কালির আঁচড়গুলি পড়েছে, সেটা থেকে কিন্তু আমার মনে হয় তিনি এবার বেরিয়ে এসে কঠিন থেকে কঠোরতম ডিসিশান নিতে পিছুপা হবেন বলে আমার মনে হয় না। তাই আমার একজন ক্ষুদ্র ইউটিউবার হিসাবে আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে ওনাকে আরও 1-2 বছর চান্স দেওয়া হোক এই রাজ্য সভাপতি হিসাবেই। যদিও বিজেপি মনে করে, এবং বিজেপির নীতিতে আছে যে 1 ম্যান 1 পোস্ট, কিন্তু আমরা এর আগেও আমরা দেখেছি অমিত শাহজিকে গুজরাটে দুটো পোস্টে রাখা হয়েছিল বেশ কিছুদিন। এই রাজ্যের সভাপতি করা হয়েছিল, এবং তাকে একটা মিনিস্ট্রিও দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে অন্তত 1.5 বছরের উপরে তিনি ওখানে চালিয়েছিলেন। তো সেক্ষেত্রে ভায়োলেশনটা হয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমাদের সুকান্ত মজুমদার মহাশয়কে যদি একটু চান্স দেওয়া হয়, আমার মনে হয় এটাতে খারাপ কিছু হবে না। এছাড়াও যাদের নাম ভেসে আসছে তারা হলেন পশ্চিমবঙ্গের জন্য দেবশ্রী চৌধুরীর নাম এসছে, দিলীপ ঘোষের নাম আছে, এছাড়াও নাম আছে লকেট চট্টোপাধ্যায় ইত্যাদি, যাদের আমরা করি তাদের নাম আছে। জানি না এদের মধ্যে কে হবেন। শুভেন্দু অধিকারীর নামও আছেন, তবে মনে হয় না শুভেন্দু অধিকারীকে দেওয়া উচিত হবে। তিনি লিডার অফ অপোজিশন হয়ে আছেন, সেখানেই থাকা ভালো। আর তাছাড়া দেখুন, বিজেপির কর্মীদেরকে বিজেপি বা সাধারণ মানুষ একভাবে নেয়। টিএমসি থেকে বিজেপি আসা লোকদেরকে কিন্তু যতই জনসমাগম হোক বা যতই করুক, এবং দিল্লিতে যতই তার খুঁটি শক্ত করুক, বাংলার মানুষ সেটাকে খুব ভালো করে নেয় না। আমরা মুকুল রায়ের ক্ষেত্রেও দেখেছিলাম, সেই সময় কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, এবং পঞ্চায়েত ভোটে হেরে গেছিল বিজেপি, এবং ভয়ঙ্কর পতন হয়েছিল, কিছুই করতে পারেননি। তো এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি একটু ভাবনা চিন্তা করা উচিত বঙ্গ বিজেপিকেও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরনোদেরকে বসিয়ে রেখে বিজেপি বাংলায় কোনো দিন অস্তিত্ব ফিরে পাবে না। পুরনোদেরকে ফিরিয়ে আনতে হবে। আদি এবং নব্য এর সংমিশ্রণেই একটা ভালো দল তৈরি হবে। পুরনোদেরকে ফিরিয়ে আনুন, যোগ্য সম্মান দিন, যারা কাজ করছে তাদেরকে সম্মান দিন। সংগঠন এক জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন আরেক জিনিস। আজকে অ্যাডমিনিস্ট্রেশনের লোক যদি সংগঠনের দাদাগিরি করতে আসে, দালালি করতে আসে, সংগঠন যেমন টিকবে না, তেমনি সংগঠনের লোক অ্যাডমিনিস্ট্রেশনে দাদাগিরি করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন টিকবে না। আজকে যারা কলকাতায় বসে রাজনীতি করেন, তারা এই জিনিসটাকে গুলিয়ে ফেলেন। এই জিনিসটা গোলালে চলবে না। সংগঠন আর অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন দুটো আলাদা, এটাকে মাথায় রাখতে হবে। সংগঠনে যারা যুক্ত, যারা কাজ করছে, নিচুতলার কর্মী, তাদেরকে গুরুত্ব দিন। ঠিকই তো বলে যে আপনাদের বুথ লেভেল থেকেই কিছু নেই। আজকে জয় ব্যানার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম, উনিও সেই একই কথা বললেন যে বুথ লেভেল বলে কিছু নেই। রাত্রিবেলা
সাপে কামড়ালে ওই টিএমসির লোকরাই যায়, বিজেপির লোক যায় না, উনি বলছিলেন, আমি শুনছিলাম এটা। তো ঘটনাটা সত্যি। সেখানে বলছেন যে 10 জন থাকলে একটা বাড়ির ইচ্ছা আছে বিজেপিকে দেওয়ার, কিন্তু ওই গিয়ে যখন দেখছে ওদের মুখগুলি সামনে দাঁড়িয়ে আছে টিএমসির ছেলেপেলেরা পাড়ার, তখন তারা ভাবছে যে সত্যি তো এরাই তো আমাকে রাত্রিবেলা যদি কিছু হয় বা বয়স্ক আমার মাটা বাড়িতে আছে, যদি অ্যাম্বুলেন্সের দরকার পড়ে বিজেপির লোককে খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা প্রত্যক্ষদর্শী। 18 সাল থেকে 24 সাল এতগুলি বছর বিজেপিকে ভোট দিয়ে 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 মানুষ ঠকেছে। আর কত ভোট দেবে বলুন তো? আর কত ভোট দেবে? রিগিংটাই থামাতে পারছেন না, কোনো পরিকল্পনা নেই আপনাদের। তো জয় ব্যানার্জির কথাগুলি অনেক ক্ষেত্রেই বাস্তব। সেক্ষেত্রে ওরা ওই 10টা ভোটের মধ্যে 9টা ভোট টিএমসি পায়, 1টা ভোট বিজেপি পায়। যা হওয়ার তাই হচ্ছে। বিষয়গুলি ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আর সবথেকে বড় ব্যাপার যেটা, যে আমরা বুঝলে হবে না, আমরা তো যা বোঝার বুঝছি, যাদের বোঝার এই যে ফিটিং, সেটিং, ভেটিং, ইটিং সবই আছে আপনাদের, সেটা পাবলিক বুঝে গেছে। এরপরে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, শুধু মোদি হাওয়া দিয়ে কাজ হয় না, শুধু মোদি হাওয়াতে জিতে যাব এটা কাজ হয় না। আপনাদেরকে ভাবতে হবে কেন্দ্রে বিজেপি সরকারই থাকবে, এনডিএ সরকারই থাকবে, 5 বছরই থাকবে, এটা অ্যাসিওর করাই যায়। সুতরাং এই যে প্রথম 100 দিনের কাজের যে পরিকল্পনা করেছেন, তাতে 10,621 কোটি টাকা কিন্তু পশ্চিমবঙ্গকে আজকে দিয়েও দিয়েছেন মোদিজি। এরপরেও 3 কোটি, আবার নতুন করে 3 কোটি বাড়ি হবে, তাতে বাংলার ভাগ্যেও কিছু পাবে। টিএমসির লোকদেরকে বলবো, নেতাদেরকে বলবো যে বিভেদ করবেন না। প্রকৃত যাদের দরকার বাড়ি, অনেক করেছেন আপনারা, কিন্তু এবারটা আপনারা করুন, কারণ 26-এ আপনাদের ভোট আছে। 104খানা বিধানসভায় কিন্তু আপনারা হেরে আছেন। সেটার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি যে আগামীতে যদি আপনারা আবার সরকার গড়তে চান, রিগিং ছাড়া সরকার করুন। গরিব মানুষদেরকে সত্যি সত্যি করে যাদের প্রয়োজন সার্ভে করুন, সার্ভে করে তাদেরকে বাড়িটা দিন। আমার ওয়ার্ডে এমন কয়েকজন আছেন যারা প্রকৃতই চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তারা বাড়ি পায়নি। ওয়ারাজ আপনাদের দলের অনেকেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও দোতলা করে ফেলেছে, ঠাকুর ঘর করে ফেলেছে, আরও অনেক কিছু করে ফেলেছে। কিন্তু প্রকৃত যে লোকটার দরকার, খেটে খাওয়া মানুষটার দরকার, বাড়ির পরিচারক কাজ করে খায়, তার যে বাড়িটা দরকার সেটা হয়নি। হাত জোর করে অনুরোধ করব যে তাদের দিকটা দেখুন। মানুষ পার্টির থেকেও কাজটা চায়, যে কোনো পার্টি। আপনারা সঠিক কাজ করুন, মানুষ আপনাদেরকেই রাখবে। আজকে বিজেপিকে ভোট দিয়ে মানুষ ঠকে যাচ্ছে, সব বুঝতে পারছে, কিন্তু আপনাদের ভোট কমছে কেন? আপনাদের ভোট কমছে এই চুরি, জালিয়াতি, জোট চুরির জন্য। সেই জায়গাটা ঠিক করুন। আপনারা আরও 15 বছর থাকুন, কেউ না করবে না, কিন্তু কাজটা সঠিকভাবে করুন। নির্দেশ দিন আপনাদের কর্মীদের, ওয়ার্ড কমিশনারদের, মেম্বারদের, প্রধানদের, যে সঠিকভাবে কাজ করো ভাই, আর একটাও যেন জালিয়াতির খবর আমরা না পাই। দেখবেন মানুষ, আপনারা এখন চুরি করে ভোটে জিতছেন, তখন মানুষ প্রকৃতই আপনাদেরকে ভোট দেবে, আপনারা এমনিই জিতে যাবেন। কারণ এখনও শক্তিশালী বিরোধী পশ্চিমবাংলায় তৈরি হয়নি। মোদি ঝড় বিজেপির আত্মবিশ্বাসকে ভরপুর করে শেষ করে দিচ্ছে, সেটা আপনারাও জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানেন। নিজের ভিতরে ভিতরে সেটিং আপনারাও জানেন, সাধারণ পাবলিকও জানে, মমতা ব্যানার্জিও জানে। মমতা ব্যানার্জি যেমন এটাও জানে যে মমতা ব্যানার্জির পিছনে যে আরএসএসের একটা প্রচ্ছন্ন হাত আছে, পাবলিক সেটাও জানে। সুতরাং ভালো কাজ করুন,
মানুষ আপনাদের সঙ্গে থাকবে। যে দল ভালো কাজ করবে, এটা নয় যে বিজেপি করলে বিজেপি আসলেই ভালো কাজ করতে পারবে। বিজেপিতে কারা আসবে? আপনারাই ভেঙে আসবেন, মানে বামপন্থীরা ভেঙে তৃণমূল, কংগ্রেস ভেঙে তৃণমূল, আবার তৃণমূল ভেঙে বিজেপি হবে। সুতরাং সেই ঘুরে মাগুর চ্যাং ব্যাপারটা ওই রকম হয়ে যাবে আর কি। তো যাই হোক, এইটুকুই আজকে বলার ছিল যে আগামী 5 বছর মোদী সরকার থাকবে, এনডিএ সরকার থাকবে, পশ্চিমবাংলায় কাজের সুযোগ আসবে। পশ্চিমবাংলায় অপোজিশন পার্টি বিজেপি তারাও এখনও পর্যন্ত আছে, স্ট্রং বিরোধিতা করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেটাও ঠিক আছে। আগামী দিনে হয়তো আরও জোরদার প্রতিরোধ গড়বে, কিন্তু এই যে আফটার পোল যে চলছে ভায়োলেন্স, এটাকে কমানো দরকার। মানুষকে মেরে, নিচুতলার কর্মীদের মেরে কোনো লাভ হয় না। এরা দুমুঠো ভাত, সামান্য একটু সাহায্যের জন্য এ পার্টি থেকে ও পার্টিতে যায়, এর বাইরে এরা কিছু চায় না, এদের কিছু চাওয়ার নেই। এটা আপনাদেরকে বোঝা উচিত, সবাইকে বোঝা উচিত। যারা দাঙ্গা করছেন বা দাঙ্গা টাইপের মারামারি করছেন, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন গরিব মানুষের, এটা বোঝা উচিত যে এরা একদিন আপনাদেরকেই ভোট দিয়ে নিয়ে এসেছিল, আজকে তারা অসহায় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে কিছু পায়নি। আপনাদের নেতারা চুরি করার ফলে তারা কিছু পায়নি, যার ফলে এই সমস্যাটা আজকে দাঁড়িয়ে আছে। সুতরাং মারামারি হানাহানি করে কোনো দিনই হয়নি, কেউ জিততে পারেনি। বড় বড় নেতাদের পতন হয়ে গেছে। একটা সময় বলা হতো ইন্দিরা গান্ধী ছাড়া ভারতবর্ষ চলবে না, এখন বলা হচ্ছে মোদিজি ছাড়া ভারতবর্ষ চলবে না। কিন্তু এটাও সত্যি কথা নয়, ওটা যেমন সত্যি কথা ছিল না, এটাও সত্যি কথা নয়। বিজেপিতে আরেকটা জিনিস আছে যে 75 বছর হয়ে গেলে পদ ছেড়ে দিতে হয়। মোদিজির 72+ চলছে, যদি সেইটাই যদি নিয়ম থাকে তাহলে মোদিজি হয়তো আর 3 বছর প্রধানমন্ত্রিত্ব করবে, তারপরে নতুন কেউ আসবে। সুতরাং মোদিজি ছাড়া চলবে না, এটা যেমন ভুল কথা, তেমনি মোদিজির থেকেও ভালো কেউ আসবে না, এটাও ভাবার কোনো কারণ নেই। সুতরাং বাংলার রাজনীতিকে কলুষিত না করে, ভুলুণ্ঠিত না করে আসুন না সবাই মিলে একত্রিত হয়ে আমরা কাজ করি। পার্টির মতো থাকুক, সমাজ কল্যাণ, সমাজ সেবাটা করি, প্রকৃত যারা উপভোক্তার তাদের কাছে পৌঁছে দিই। সব সরকারের যেসব স্কিমগুলি আছে, টিএমসি বিজেপি ভাড়মে যায়, মানুষ হিসাবে আমরা আসি, আমরা মানুষ হিসাবে কাজ করি। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।